হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আমি খুব বিজি ছিলাম কয়েকদিন বলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো ফাইনালি আজকে আমি ভিডিও আপলোড করছি। সেটা হচ্ছে আমার গাছেরই কচি লাউ দিয়ে হচ্ছে মাছের মাথা। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমি কোথায় বেজেছিলাম আপনারা তো সবাই জানেন, বিয়ে বাড়িতে বেজেছিলাম। আমার নিজের বড় ভাইয়ের বিয়ে ছিল, বিয়ে বাড়িতে বেজেছিলাম। আর সব ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। আর হচ্ছে এদিকে আমি কচি লাউটা পেড়ে দেখছি কোনটা কচি লাউ। এই যে গাছে এখনো ওরকম লাউ ধরছে না, বাট এটা না যে টোটালি বন্ধ হয়ে গেছে বা গাছ মরে যাচ্ছে, এরকম হয় না। একটা দুটো করে ধরতেই থাকছে, মাঝে মধ্যে অনেকটাই ধরছে, আবার জালি পড়েছে 5-6টার মতন, আবার হবে। তো আমি আজকে এই সুন্দর ছোটো কচি লাউটা পেড়ে নিলাম। এটা আমি মাছের মাথা দিয়ে সুন্দর করে রান্না করব। এখানে আমি মাছের মাথাটা ইউজ করেছি হচ্ছে কাতলা মাছের মাথা। মাছটা 2 কিলো টাইপের ছিল। তো মাছের মাথাটাও অনেক বড়, এটা অর্ধেক মাছের মাথা। আর একটা ছোট পিসও নিয়েছি। হয়তো এখানে মনে হচ্ছে মাছের মাথাটা ছোট, বাট অনেক বড়। আমি এখানে ভালো করে মাছ ছিলে দিয়ে ভালো করে ছিলে নিয়েছি, দিয়ে সুন্দর করে কচি কচি করে কেটে প্রথমে আমি লাউটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা তেলে ফেলেও রান্না করতে পারেন, বাট সেদ্ধ করে কেন নিলাম আমি এখানে আজকে একটু আলাদাভাবে রান্না করি, যে সেদ্ধ করে নিই। মানে সেদ্ধ করে রান্নাটা করলে কচি লাউয়ে জলটা কম ছাড়ে, আর এটা শুকনো শুকনো ভাব হয়। এখানে আমি সেদ্ধ করে বসিয়ে দিয়েছিলাম, জল ছেড়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। আর এখানে আমি কিছু কিছু মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে টমেটো কুচি, এখানে সামান্য আমি একটু তেল দেবো, বেশি তেল দিব না। মাছের মাথার একটা ছোট যে পিস নিয়েছিলাম ওটাকে আমি সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। ভিডিওটা যখন আমি আপলোড করব বা আমি ভয়েস দিচ্ছি, এখন হচ্ছে বাজে এখন ভোর, মানে ভোর না অ্যাকচুয়ালি এখন হ্যাঁ ওরকমই ভোর 5টার মতন, 4:45 বাজছে। এখন আজান হলো, একটু শুনতেই পেলেন। আর এখানে পাশের বাড়ি হচ্ছে মোরগ ডাকছে, তো বুঝতেই পারছেন। আমার এখন টাইম হচ্ছে 4:35-40 এরকম, 4:45 বাজছে এখন। ভালো করে আমি তেলটা মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। নেওয়ার পর আমি শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে পাঁচফোড়ন, তারপরে কাঠ মশলা আর একটা টমেটো ছিল, ওটাকে ভালো করে এখানে সেদ্ধ করে নেব, তেলেই কষিয়ে নেব। কষানোর জন্য আমি একটু ঢাকনা চাপা দিয়েছিলাম টমেটোটা একটু নরম করে দেওয়ার জন্য, কারণ এখনকার টমেটোটা খুব সেদ্ধ হয় না। আর এখানে আমি হচ্ছে আদা রসুনের এমনি পেস্ট করে নিই, খুব একবার ঘুরিয়ে দিয়ে দিয়েছি, খুব পেস্ট করে নিই। আর তার সঙ্গে এখানে সব ধরনের মশলা দিয়ে দেবো, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু শুকনো লঙ্কাও দেবো, বেশি না। ভালো করে আবার আমি কষিয়ে নেব মশলাটা। তারপরে আমি মাঝখানে আবার পেঁয়াজ কুচিও দিয়েছিলাম, কুচি না, আমি আদা কুচিতে করে না, ওটাতে আমি দিয়েছিলাম একটুখানি ছিল, সেটা আমি স্কিপ করে গেছি ভিডিওটাতে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে ভেঙে কষিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিলাম, ভালো করে পিট করে ভালো করে কষিয়ে
জলটাকে শুকনো শুকনো করে জলটাকে মেরে তারপরে নামিয়ে নেব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনারাও এখানে লাউ দিয়ে মাছের মাথা রান্না করুন, অবশ্যই খুবই খুবই ভালো লাগবে। আপনাদের বাড়িতেও সবাই পছন্দ করবেন, খেতেও খুব ভালো লাগবে। আপনি লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এখানে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তেল ছেড়ে দিয়েছে। হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে করে একটু গরম মশলা দিয়ে দিলাম লাস্টে। আপনারা চাইলে একটু গরম মিট মশলাও ইউজ করতে পারেন। তো আমি এখানে ইউজ করেছি হচ্ছে গরম মশলা। চাইলে আপনারা সবজি মশলাও ইউজ করতে পারেন, আর পারলে এটা স্কিপও করতে পারেন, কারণ আমি প্রথমেই কাট মশলা দিয়েছিলাম। তেজপাতাগুলোকে উঠিয়ে আমি ফেলে দিই লাস্টে। তো ভালো থাকবেন, টাটা। অবশ্যই বাড়িতে তৈরি করুন।